হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো 111-এ। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ডিভাইনলি ব্লেসড আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন। তো দেখে নেওয়া যাক এই 4/4 পোর্টাল এপ্রিল মাস আপনাদের জন্য ঠিক কী ব্লেসিংস আনতে চলেছে। আমি হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ, মানি, আমি 4টে ফিল্ডেই দেখার চেষ্টা করব যে আপনাদের লাইফে ঠিক কী অপরচুনিটি, কী গুড নিউজ আপনাদের জীবনে এই মুহূর্তে এপ্রিল মাস নিয়ে আসতে চলেছে। সো ক্লেম করবেন এনার্জিটা। রিডিং যদি পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করা যাক। দেখুন, পার্সোনাল লাইফে আপনারা একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে তো অবভিয়াসলি এখন চলছেন। ডেথ কার্ডও এসছে। তো নিজেদের একটা ভাঙা চোরা, নিজেদের একটা আগে আপনারা যেরকম ছিলেন, আপনাদের বিহেভিয়ারাল প্যাটার্ন, আপনাদের অন্যদের সাথে আপনারা কি ব্যবহার করতেন, নিজেদের প্রতি আপনাদের সেলফ লাভ, ইভেন আপনাদের যারা কাছের মানুষ তাদের প্রতি আপনাদের কি অভিব্যক্তি, এভরিথিং যা ছিল আগে পাস্ট কয়েকটা বছরে, এই মুহূর্তে আপনারা নিজেদের ভেঙে চুরে একটা জায়গায় নিয়ে গেছেন। আপনারা এখন আর আগের মতো অত মানুষকে নিজের এনার্জি দেন না, নিজেদের মধ্যে নিজেরা থাকতে বেশি পছন্দ করেন, কারণ আপনারা নিজেরাও বুঝে গেছেন যে বেকার মানুষকে এনার্জি দিয়ে কোনো লাভ নেই। আমাদের এনার্জি যথেষ্ট দামি, সেটা ঠিক জায়গাতেই ইনভেস্ট করা ভালো। সো এটা এখন আপনারা বুঝে গেছেন। তো নিজেদেরা কাদের সাথে কথা বললে কতটা প্রয়োজনের অতিরিক্ত কথা না বলাটাই ভালো, যার সঙ্গে যতটা দরকার ঠিক তার সঙ্গে ঠিক ততটাই কথা বলা উচিত, নিজেদের লাইফে ঠিক তাকে ততটাই অ্যালাউ করা উচিত। এই জিনিসটা আপনারা এই এপ্রিল মাসে খুব ভালো মতন বুঝে গেছেন এবং সেইভাবেই আপনারা অ্যাক্ট করছেন। এটা খুব ভালো একটা স্টেপ। টাকা পয়সা যে জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা তো আপনারা আগে থেকেই তো বুঝে গেছেন, কারণ লাইফে এর আগে অনেক হার্ডেল আপনাদের ক্রস করতে হয়েছে, যেখানে বুঝতে পেরেছিলেন যে পয়সা, টাকা এইগুলো আমাদের কত রকম প্রবলেম থেকে আমাদের সলিউশন দিতে পারে। তো এই মুহূর্তে এই মানিটারি ব্যাপারটাই আপনাদের কাছে প্রধান এবং প্রথম লক্ষ্য। এই জায়গাটাকে সিকিউর করাটাই আপনাদের কাছে এখন মেন ব্যাপার। সো আপনারাও চান যে আপনাদের ফ্যামিলি, আপনাদের কাছের মানুষ, আপনাদের যারা আপনাদের আশেপাশে যারা ক্লোজ ওয়ান্স, যারা আপনাদের লাভড ওয়ান্স আছে, তাদের সাথে একটা খুব সিকিউর, একটা স্টেবল জায়গায় থাকতে, এবং সেটা মানি ওয়াইজই। কারণ আপনারা নিজেরাও যথেষ্ট ইমোশনাল পার্সন। সম্পর্কের যতই ওপরে দেখাক না কেন যে আমি এর সাথে এতটা মিশবো বা এর সাথে আমি এতটা কথা বলবো, এই বাউন্ডারির বাইরে গিয়ে নিজেদের নিজেদের তুচ্ছ তাচ্ছিল্য করবো না, যতই হোক সম্পর্কের ব্যাপারে কিন্তু আপনারা যথেষ্ট ইমোশনাল, আপনাদের গভীরতাও আছে। প্রত্যেকটা রিলেশনে আপনারা যাই আঘাতও হয়তো পেয়েছেন ফার্স্টে, কিন্তু তবুও নিজেদের থেকে নিজেরা চেষ্টা করে 100% দেওয়ার, কারণ আপনারা বেসিক্যালি আবেগপ্রবণ মানুষ। পাস্টে এইরকম অনেক ঘটনা ঘটেছে যে, দেখুন এখানে 10 অফ সোর্সের কার্ড এসছে, 5 অফ সোর্সের কার্ড। পাস্টে কিছু মানুষজন, আপনাদের খুব কাছের কোনো মানুষের কাছ থেকে আপনারা যথেষ্ট বড় রকম একটা আঘাত পেয়েছেন এবং সেই আঘাত তো আপনাদের ভেঙে চুরে দিয়েছে। তো আপনারা এটা ভেবেই নিয়েছেন যে সেই দিকে আর যাব না, যা কষ্ট পেয়েছি যাতে লাইফে আর সেকেন্ড টাইম এটা রিপিট না হয়, তার জন্য আপনারা নিজেরাও যথেষ্ট সচেতন।
তো এইটা ইউনিভার্স আপনাদের যথেষ্ট এই ব্যাপারটাকে আপনাদের বাহবা দিচ্ছে। ইউনিভার্স নিজেও চায় যে আপনারা এইরকমই পিলারের মতো থাকুন, এইরকমই শক্তপোক্ত থাকুন, নিজেদের এত ইমোশনাল বানাবেন না। ইমোশন নিজের ভেতরে থাকুক, কিন্তু সেটা শো অফ করব না। যদি শো অফ করি তাহলে আমার কাছের মানুষ আমাকে আবার আঘাত দিতে পারবে, দেওয়ার সেই জায়গা তৈরি হয়ে যাবে। তো এই ব্যাপারে আপনারা যথেষ্ট কনসিয়াস, যথেষ্ট সচেতন, অ্যাওয়ার আপনারা, যে এই সেম ভুল তো আর করব না, যে যে কেউ এসে আবার আঘাত করার মতো সেই জায়গা থাকে বা সিচুয়েশন তৈরি হয়। কারণ এই ট্রান্সফরমেশনটা আপনাদের মধ্যে এসছে। আমি যেটা আগেই বললাম যে ডেথ কার্ড এসছে মানে ট্রান্সফরমেশন আপনাদের মধ্যে এসছে, এবং ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে এখন যাচ্ছেনও, এই মুহূর্তে যাচ্ছেন। কারণ দেখুন, ডেথ কার্ডও আমাদের নাম্বার 13, আর এপ্রিল মাসও 4। সো ট্রান্সফরমেশন তো একটা অবভিয়াসলি আপনাদের ভেতরে চলছে, এবং সেটা অবশ্যই ভালোর দিকে। আপনারা টাকা পয়সাটাকেই এখন মেইনলি নিজেদের কেরিয়ার বলুন, নিজেরা যে কাজের সাথে যুক্ত আছেন, বা যদি কাজ কিছুর সাথে যুক্ত নাও থাকেন, নিজেদের যতটুকু রয়েছে, নিজেদের সঞ্চিত যতটুকু রয়েছে, সেটাকে কিভাবে প্রোটেক্ট করতে হয়, সেটাকে কি করে সিকিওর করতে হয়, সেইটা আপনারা ভালো রকম ভাবে বুঝে গেছেন যে এইটাই ভবিষ্যতে আমাকে সেই সিকিউরিটি দেবে, সেই স্টেবল জায়গাতে আনবে। তো এটাকে মেইন ইম্পর্টেন্স দেওয়াটা উচিত। পার্সোনাল লাইফে এই হচ্ছে আপনাদের রিডিং। আমি এবার দেখে দেব প্রফেশনের দিক থেকে আপনাদের এপ্রিল মাস কি ব্লেসিংস আনছে। দেখুন, এখানে যারা কোনো বিজনেসের সাথে যুক্ত আছেন, হতে পারে আপনারা কোনো টিম নিয়ে চলছেন, প্রত্যেকের সাথে কিন্তু আপনারা কোঅর্ডিনেট করে চলতে পারবেন। একটা সৌহার্দ্যপূর্ণ রিলেশন, সবার সঙ্গে কমিউনিকেশন খুব ওয়েল মেনটেন হবে। দেখুন, এই মোটামুটি এপ্রিলের প্রথম সপ্তাহের পর আমাদের মার্কারি রেট্রোগ্রেশন ছেড়ে দেবে, বুধ বক্রতা ছেড়ে দেবে। তো যখন মার্কারি রেট্রোগ্রেড থাকে তখন একটা কমিউনিকেশন, একটা স্পিচ কাইন্ড অফ আমাদের একটা প্রবলেম হয়, যে কোনো রিলেশনেও একটা সমস্যা হয়। কিন্তু প্রথম সপ্তাহ যেতে দিন এপ্রিল মাসে, তারপরে মোটামুটি আপনাদের এই কমিউনিকেশন যে প্রবলেমটা চলছিল এটা ঠিক হয়ে যাবে। মানুষের সাথে ঠিকভাবে কথা বলতে পারবেন, নিজেদের প্রপোজাল, নিজেদের প্ল্যানটা ঠিকভাবে কনভিন্স করতে পারবেন আপনারা আপনাদের ক্লায়েন্টের সাথে। তো সেই জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। পাস্টে হয়তো কোনো লস আপনারা বিজনেসে করেছেন, যেটা আজ থেকে ঠিক কয়েক মাস আগে, ধরে নিন 3 থেকে 4 মাস আগে, একটা লস হয়তো মেবি আপনাদের মধ্যে, আপনাদের বিজনেসের মধ্যে হয়েছিল। বা কেউ যদি চাকরির সাথেও যুক্ত থাকেন, কাজের জায়গাতেও আজ থেকে 3-4 মাস আগে হয়তো মেবি আপনাদের আপনাদের অফিসে আপনার যিনি বস আছেন, আপনাদের যে কলিগ আছেন, বা আপনাদের যে হায়ার অথরিটি, তার সঙ্গে হয়তো কোনো একটা বাকবিতণ্ডা বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের হয়েছিল। সেটা বিজনেসের ক্ষেত্রেও একই প্রযোজ্য। বিজনেসের ক্ষেত্রেও আপনাদের, আপনি যে টিম লিডার, আপনার আশেপাশে যারা রয়েছেন, যারা আপনাকে হেল্প করে কাজে, বা আপনার কোনো পার্টনারশিপও যদি থাকেন বিজনেসে, তার সাথেও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আজ থেকে কয়েক মাস আগে, 3 থেকে 4 মাস আগে হয়তো হয়েছিল, এবং সেটা নিয়ে আপনারা এতটাই মর্মাহত ছিলেন যে আপনারা জিনিসটা থেকে ছেড়ে বেরিয়ে এসেছেন, এবং যথেষ্ট আঘাতও পেয়েছিলেন, এবং ব্যাপারটা নিয়ে আর কোনো রকম কথা বলতেও চাননি, বা সেটা থেকে মেন্টালি চেয়েছেন মুভ অন করতে। তো এইটা যে 3-4 মাসের একটা গ্যাপ, এটা নিজেরাও নিজেদের হিলিং করেছেন। সেই জায়গা থেকে বেরোনোর জন্য আপনারা বেসিক্যালি
আজ থেকে 3-4 মাস আগে যা ছিলেন, যেটা আনহিল্ড জায়গায় ছিলেন, সেখান থেকে আপনারা আজকে যথেষ্ট হিল্ড, নিজেরাই নিজেদের হিলিং করেছেন। এবং এখন আপনি চাইলে এই বিষয়ে আপনি অন্যদেরও কোনো অ্যাডভাইস করতে পারেন। মানে আপনি এতটাই নিজের নলেজ, নিজের উইজডম, নিজের জ্ঞান সঞ্চয় করেছেন, নিজের পড়াশোনা বলুন, জিনিসটা নিয়ে রিসার্চ করা বলুন, বা নিজেদের খামতিগুলোকে ঢাকা, মেইন হচ্ছে নিজের খুঁতগুলোকে আইডেন্টিফাই করা এবং সেইগুলো নিয়ে কাজ করা। এখন আপনারা যে জায়গায় পৌঁছেছেন যে আপনি চাইলে আপনি অন্যকেও গাইড করতে পারবেন। আপনার জ্ঞান সেটা শুধু আপনার কাজে লাগছে না, আপনি অন্যদেরও ঠিক রাস্তা দেখাতে পারবেন। এবং ইমোশনাল এখন যথেষ্ট আপনি হিলড পারসন। আপনার মধ্যে যে চড়াই উতরাই, যে আপস অ্যান্ড ডাউনটা চলেছিল আজ থেকে কয়েক মাস আগেও, সেটা আপনার কেরিয়ার, জব, কোনো একটা হয়তো টাওয়ার মোমেন্ট এসেছিল, একটা প্রবলেম হয়েছিল, সেখান থেকে আজকে যে আপনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন, আপনি যথেষ্ট নিজে হিলড পারসন। আপনি অনেক কিছু শিখেছেন, নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছেন, এবং এখন চাইলে আপনি অন্যকেও অ্যাডভাইস করতে পারবেন। আপনার গাইডেন্স অন্যকেও, আপনি নিজের গাইডেন্স আপনি অন্যকেও দিতে পারবেন। সো খুবই সুন্দর, এই ট্রান্সফরমেশনটা খুবই সুন্দর। দেখে নেওয়া যাক আপনার রিলেশনের দিক থেকে এই এপ্রিল মাস আপনাদের কি গাইডেন্স দিচ্ছেন। রিলেশনের ক্ষেত্রে এটা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজবেন্ড, ওয়াইফ, যে কোনো রিলেশনই প্রযোজ্য। পাস্টে হয়তো কিছু আপনারা দুজনেই কোনো ইম্যাচুরিটির মতো কাজ করেছিলেন, হয়তো কিছু কথা একে অপরকে বলে ফেলেছিলেন, যেটা কিনা পরে গিয়ে নিজেদের ভুলটা বুঝতে পেরেছিলেন যে এই কথাটা এভাবে না বললেও হতো। কিছু ডিসিশন হয়তো ভুল নিয়ে ফেলেছিলেন, কিছু অ্যাকশনও হয়তো ভুল আপনাদের দ্বারা হয়ে গেছিল। তো সেই জায়গাটা থেকে আপনারা রিকভার করেছেন। দেখুন এখানে 6 অফ ওয়ান্ডস এর কাজ এসছে। সম্পর্কের দিক থেকে, রিলেশনের দিক থেকে, যে কোনো রিলেশনে, সে আপনারা প্রেমিক প্রেমিকা হন, আপনারা স্বামী স্ত্রী হন, যে কোনো রিলেশনের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতা, আপনারা যেটা অ্যাচিভ করতে চাইছেন প্রত্যেকটা জিনিস আপনারা অ্যাচিভ করতে পারবেন এই এপ্রিল মাসে। আপনারা যা চাইছেন, যা ডিজায়ার আপনাদের, যা স্বপ্ন একটা সম্পর্ককে নিয়ে, যা স্বপ্ন আপনারা এতদিন যাবৎ দেখে আসছিলেন যে এই সম্পর্কটা সুন্দর পরিণতি হোক, সেইটা এই এপ্রিল মাসে 200% হবে। এটা যদি সেপারেশনে থাকেন আপনারা, আপনাদের আবার এক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো রকম ভাবে একে অপরের সঙ্গে কথাবার্তা হওয়া, আবার নতুন করে সবকিছু শুরু হওয়া, সবকিছুর একটা দেখা যাচ্ছে, একটা খুব পজিটিভিটি দেখা যাচ্ছে। ক্লেম করুন এনার্জিটা, এবং একে অপরের সাথে সেলিব্রেশনও করবেন। মানে সম্পর্কটাকে, যা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, যা এই মুহূর্তে প্রেজেন্ট সিচুয়েশন রয়েছে, সেটা আপনারা দুজনে মিলে সুন্দরভাবে সেলিব্রেশন করবেন। এটা সেলিব্রেশনের কার্ড, 3 অফ কাপস এর কার্ড। পাস্টে যা আপনাদের মধ্যে ইস্যু ছিল, সেই ইস্যু চুকে বুকে গেছে, সেই চ্যাপ্টার ক্লোজড। আপনারা দুজনেই জায়গাটা থেকে মুভ অন করেছেন। এই মুহূর্তে আপনারা চাইছেন নতুন করে, আপনি এবং আপনার পার্টনার দুজনেই চাইছেন এবার একটা নতুন অধ্যায় আমরা আমাদের মধ্যে শুরু করি। যা হয়ে গেছে অতীত ভুলে গিয়ে নতুন ভাবে আমরা আমাদের জীবনটাকে দেখা শুরু করি। এবং এটা খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ। আপনারা অলওয়েজ এখানে ইউনিভার্সের কাছ থেকে অবশ্যই ব্লেসিংস পাচ্ছেন। তো সেই ব্লেসিংসকেও কাজে লাগান এবং একে অপরের সাথে একটা সুন্দর পথ চলা, একটা সুন্দর অধ্যায় আবার শুরু করুন।
রিলেশনের দিক থেকে খুবই ভালো মেসেজ এসছে। আমি হেলথের দিক থেকে দেখে নেব, আমাকে যারা দেখছেন আমার ভিউয়ার্সরা, হেলথের দিক থেকে তাদের এই এপ্রিল মাসটা আমি একটাই কার্ড নিচ্ছি। দেখুন, হেলথের দিক থেকে আপনাদের যদি কোনো মেজর কোনো প্রবলেম থেকে থাকে, যেটার মধ্যে আপনারা এখন ট্রিটমেন্টের মধ্যে আছেন, সেটা আফটার 15th অফ এপ্রিল আপনাদের অনেকটা রিকভারির জায়গায় যাবে। যা প্রবলেম ফেস করেছেন এতদিন, সেখান থেকে 75 to 80% আপনারা রিকভারি করতে পারবেন। আপনাদের মূলাধার চক্র, যেটা আমাদের রুট চক্র, চেষ্টা করুন রুট চক্রা, মূলাধার চক্রার মেডিটেশন করার জন্য। আপনারা ইউটিউবে এরকম অনেক গাইডেড মেডিটেশন পেয়ে যাবেন, যেখানে রুট চক্রা মেডিটেশন রয়েছে, 7 চক্রা মেডিটেশন রয়েছে, সেইগুলো করার চেষ্টা করুন। বেসিক্যালি রুট চক্রা মেডিটেশন করুন। আপনাদের রুট চক্রা রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে, স্পাইনাল কর্ড বা কোমর সংক্রান্ত কোনো ব্যথা বেদনা যেটা অনেক দিন যাবত রয়েছে, কিছু তো আপনাদের 15th অফ এপ্রিলের পরেই আপনাদের প্রবলেম, যতটা বললাম 70 to 80% প্রবলেম সলভ হয়ে যাবে। যেটুকুন থাকবে সেটুকুনের জন্য, যেটুকুন সমস্যা ধরুন রয়েছে, তার জন্য মেডিটেশন করুন, যোগা প্রাণায়াম করুন, অবশ্যই করুন। আপনারা টোটালি আপনার হেলথের দিক থেকে আপনি যা চাইছেন অ্যাচিভ করতে, পুরোপুরি সুস্থ মাইন্ড বডি সোল সব দিক থেকে আপনার একটা হেলদি লাইফস্টাইল যদি মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই এপ্রিল মাসে আপনারা অনেকটাই বেটার থাকতে পারবেন। যা আপনাদের প্রিভিয়াস কয়েকটা মাসে যেটা সম্ভব হয়নি, বা কোনো সমস্যা আপনাদের অনেক ভুগিয়েছে, সেখান থেকে আপনারা অনেকটা রিকভারির জায়গায় আসতে পারবেন। প্রপার লাইফস্টাইল মেনটেন করুন, প্রাণায়াম করুন, যোগা করুন, সানলাইট নিন, সূর্যালোকে দিনের কিছুটা টাইম কাটান, আর মেডিটেশন করুন। মেডিটেশন মাস্ট। ধ্যান করুন। যারা ধরুন মেডিটেশন করতে পারছেন না, কনসেন্ট্রেশন করতে পারছেন না, তারা ডিপ ব্রিথ করুন। আপনারা অনেকটা জায়গা রিকভারি করতে পারবেন। সো আমি এবার দেখে নেব অ্যাঞ্জেল আপনাকে কি গাইডেন্স দিচ্ছে। লুক ফর এ সাইন। দেখুন, অ্যাঞ্জেল আপনাকে বলতে চাইছে যে নিজেদের চোখ কান খোলা রাখুন, আশেপাশে দেখুন, হয়তো কোনো নাম্বারিং আপনারা দেখতে পারেন, 111, 1111, 444, 333, এই ধরনের নাম্বারিং যখন আপনারা দেখতে পাবেন, তা গুগল করুন, তার মিনিং জানার চেষ্টা করুন। কারণ এই রকম ভাবে কোনো সাইন আপনাদের এঞ্জেলরা দেখাতে পারেন। হয়তো কোনো ফেদার দেখতে পেলেন, পাখির পালক দেখতে পেলেন, বা এমন কিছু দেখতে পেলেন যেটা হয়তো নর্মালি আপনারা দেখতে পান না, আনন্যাচারাল কিছু, তো সেগুলোকে নোটিশ করুন। এঞ্জেলরা এর মাধ্যমে আপনাদের কিছু সাইন দিতে পারেন। এনিওয়েজ, তো এই ছিল রিডিং। রিডিং কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর যা বললাম, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা। পার্সোনাল রিডিং এর জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে ডিটেলস পেয়ে যাবেন। আর কাইন্ডলি কল করবেন না, মেসেজ করবেন, আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এনিওয়েজ, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। ওম শ্রী গুরু জয়।